ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আজকে আমি তোমাদের নিয়ে এসেছি কবি সম্মেলনে। তোমাদের হয়তো আমি আগেই বলেছিলাম যে আমি আজকে বাঁকুড়ায় কবি সম্মেলনে এসেছি। আর কবি সম্মেলনে এসেছি গান্ধী মেমোরিয়ালে। সেই গান্ধী মেমোরিয়ালের গেটের সামনেই আমি তোমাদের থেকে ভিডিওটা করছি। তোমাদের কবি সম্মেলনের কিছু কিছু কবিতা আমি শোনাবো, গান্ধী মেমোরিয়ালটা কিছু কিছু ঘুরে দেখাবো, মানে একটুখানি পরিচয় করাবো, কারণ রবিবার এখানে সব কিছুই বন্ধ, মানে এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো। আর যেটা তোমাদের বলার জন্য বলছি সেটা হলো, এটা একটা সুন্দর জায়গা, বাঁকুড়া শহরটা খুব সুন্দর। যদি সময় পাই তোমাদের বাঁকুড়া শহরটাও একটু দেখাবো। তাই চলো সরাসরি কবি সম্মেলনের কক্ষে প্রবেশ করি। একজন উদ্যানবিদ ও একজন উদ্ভিদের মধ্যকার পারাকরণ উদ্যানবিদ একটা ফুল পেলে তার সৌন্দর্য বহু যত্নে সংরক্ষণ করে, আর উদ্ভিদবিদ বটানিস্ট সেটাকে তার ঘুরে হচ্ছে যে লাইভ করতে পারতো, কমেন্ট করতে পারতো, কিংবা মেসেঞ্জারে হচ্ছে যে আমাকে জানাতে পারতো। এই জায়গাটা হচ্ছে যে ছিল, যেটা 5 বছর পরে হচ্ছে যে অনেকটা হয়, মানে অনেকটা দেখতে মুছে গেছে। কিন্তু যে আপনি যদি আমার লেখাগুলো পড়ে লাইভ করেন, তাহলে দেখবেন আপনি আমার পোস্টটা দেখতে পাবেন। যদি লাইভ করেন পড়েন তাহলে দেখবেন, বা আপনার পোস্টটা যদি আমি করি, মানে এক কথায় তুই যদি আমাকে ভালোবাসিস তবে তবে আমি তোকে ভালোবাসবো, আর তুই যদি আমাকে একইভাবে আমরা একে অপরকে সমর্থন করবো। একবার জোরে করতালি হয়ে যাক আমাদের স্বনামধন্য ব্যক্তিত্ব শ্রী ভজন দত্ত, বিষয় সোশ্যাল মিডিয়া ও বাংলা সাহিত্য নিয়ে আমাদের সত্যি সঞ্জীবী দিয়ে। ধন্যবাদ। আমরা পরবর্তী বক্তা স্বনামধন্য শ্রী আলোক মণ্ডল, সম্পাদক। আর থাকলে সেটা হয়ে যাবে একটা কীর্তি এবং চাপিয়ে দেওয়া সাহিত্য। অর্থনৈতিক প্রেক্ষাপটে আরেকটি বিষয় আমাদের কাছে খুব জরুরি করে মনে হয় বা দেখতে পাই, বাংলা ভাষার প্রতি একটা অসম্মান, একটা বিদ্বেষ। আমি কিছুদিন আগে দেখলাম 30-40 জন ইঞ্জিনিয়ার আছেন, 20-25 জন ডাক্তার আছেন, 30-40 জন লয়ার আছেন, 20 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন। সব প্রফেশনের সব লোক সমন্বয়ে আমাদের এই পোয়েটস ফাউন্ডেশন। ইউনেস্কো a heart's longing, love that's strong, a soul on fire. The canyon hills, a mystic stage, by vessel and songs entwined age. Still wondering, still dreaming on of canyon hills, I still listen to her lovely song. What a beautiful poetry, congratulations. দেখাচ্ছি গান্ধী ভবন, মানে এটা হচ্ছে গান্ধী মেমোরিয়াল। এইখানে যে কবি সম্মেলনে আমি এসেছি আমন্ত্রিত হয়ে, এটা হচ্ছে তার করিডর। এই রকম করিডর দুপাশে আছে, আমি একদিকটা দেখাচ্ছি, পারলে পরে আরেক দিকটা দেখাবো। আর দেখো এর ভেতরে হলঘর, যেখানে কবিতা উৎসব হচ্ছে তোমায় দেখালাম। এটা ফার্স্ট ফ্লোরে, নিচে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। এটা বাঁকুড়ার একটি বিখ্যাত স্থান, বিখ্যাত একটি অডিটোরিয়াম, প্লাস অন্যান্য অনুষ্ঠান, গান্ধী বিচার পরিষদ। জায়গাটার নাম হচ্ছে স্কুলডাঙ্গা। এই নিচে সব পার্কিং করা আছে, সব বিভিন্ন মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন। আর এখানে দেখো অনুষ্ঠান হচ্ছে। ঢেউ উঠে মনে অদেখাটা দেখা হয় গোপন দরজায় বসে, আগলে রাখার মন্ত্রগুলো ভুলেই গেছিস কবে, যুদ্ধ জয়ের অস্ত্রগুলো অপেক্ষার দিন। পরবর্তী কবিকে লিখে দিচ্ছি গৌতম।
যেখানে কবি সম্মেলনে আমি এসেছি, গান্ধী বিচার পরিষদ, স্কুলডাঙ্গা, বাঁকুড়া, সেই জায়গাটা আমি দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই পুরো চত্বরটাই হচ্ছে গান্ধী বিচার সমিতি। আর এই বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরে আমাদের অনুষ্ঠান হচ্ছে, আর গ্রাউন্ড ফ্লোরে খাওয়া দাওয়া আমি তোমাদের দেখালাম না, কিন্তু আমাদের নিচে ডাইনিং রুমে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছিল, খেয়েছি। খাওয়ার মধ্যে ছিল ভাত, ডাল, মিক্সড ডাল, শুক্তো, আর ঝুড়ো ঝুড়ো যে আলু ভাজাগুলো হয় সেই আলু ভাজা, মাছের কালিয়া, পাঁপড়, চাটনি, আর একটা করে পান্তুয়া। কবি সম্মেলনের কিছুটা তোমাদের আমি দেখিয়েছি। কবি সম্মেলন সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত। অনেক কবি সাহিত্যিকরা এখানে কবিতা পাঠ করবেন, তাদের কথা বলবেন। সব দেখানো সম্ভব নয়, যার জন্য আমি তোমাদের একটুখানি দেখাচ্ছি, কিছুটা দেখালাম। তোমরা একটা অনুমান করে নিতে পারবে যে কী ধরনের অনুষ্ঠানটা হচ্ছে। আমারও এই কবি সম্মেলনে কবিতা পাঠ হয়েছে, তবে যেহেতু এটা অন্য কেউ ফোনে তুলেছে, তাই আমার এই ব্লগে আমার কবিতা বলাটা আমি তোমাদের দেখাতে পারছি না। তোমরা দেখছো বাঁকুড়া জেলার প্রাণকেন্দ্র গান্ধী বিচার পরিষদ, আর এখানেই অনুষ্ঠিত হচ্ছে পোয়েট ফাউন্ডেশন আয়োজিত বাঁকুড়া জেলা শাখা থেকে কবি সম্মেলন। এই পরিষদে বাঁকুড়া জেলা স্বাধীনতা সংগ্রামী সংগ্রহশালা একটা আছে, এটার জন্য একটা আলাদা বিল্ডিং। আর ঠিক উল্টো দিকে দেখো এই বিল্ডিংটা ফার্স্ট ফ্লোরেও একটা গান্ধী সংগ্রহশালা আছে, কিন্তু আজকে রবিবার হওয়ায় এই দুটো সংগ্রহশালাই বন্ধ। তা বন্ধুরা, কবি সম্মেলনের একটুখানি অংশ তোমরা দেখলে। ইতিমধ্যেই আমার এই ব্লগটা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, আর দীর্ঘায়িত করতে চাই না। যাই হোক, একটুখানি তোমাদের দেখাতে পেরেছি, এটাই আমার আনন্দ। আর তোমরা দেখো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আমি দেখা করব। বাই বাই।